তবে এর মধ্যে থেকে 4টি মাস হলো সম্মানিত। এই 4টির মধ্যে 3টা হলো ধারাবাহিক, জিলকদ, জিলহজ আর মুহররম 3টি ধারাবাহিক, আর 4র্থটি হলো রজব মাস, যে মাসটা এখন চলছে বর্তমানে। এই 4টি মাসকে আল্লাহ বিশেষ সম্মান দিয়েছেন, বিশেষ মর্যাদাপূর্ণ মাস ঘোষণা দিয়েছেন। আমরা জানি না মর্যাদা দেব কোত্থেকে, মর্যাদা কিভাবে দেব এই মাসের। এই মাসগুলো যে সম্মানিত মাস সেই কথাটা মাথায় রেখে এই মাসে অন্যান্য আমলগুলো, রুটিন আমলগুলোকেই বিশেষ গুরুত্বের সাথে করব, গুনাহর কাছ থেকে বেঁচে থাকার জন্য আলাদা চেষ্টা করব। কারণ আল্লাহ বলেছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করবা না, অর্থাৎ গুনাহের কাজ, পাপের কাজ অন্য মাসের চাইতে এই মাসে বেঁচে থাকার জন্য বিশেষভাবে চেষ্টা করবে। তাহলে হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ একটা আমল হলো এই সম্মানিত 4 মাসের ধারণাটাই হারিয়ে গেছে। সম্মান দেওয়া তো পরের কথা, এটাকে আমরা পুনর্জীবন করব, দিব তো ইনশাআল্লাহ। সম্মানিত 4 মাস, আবারও বলছি, জিলকদ, জিলহজ, মুহররম, শেষ 3 মাস। আর 4র্থটা কোনটা? রজব মাস। রজব মাস আর জিলকদ, জিলহজ, মুহররম, এই 4টা মাস, এই মাসগুলোকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। আপনি আর কিছু করতে না পারেন, এই মাসগুলো যখন পার হবে তখন আপনি মাথায় রাখবেন যে আল্লাহ তাআলা এগুলোকে মর্যাদাপূর্ণ মাস ঘোষণা করেছেন। এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করতে আল্লাহ নিষেধ করেছেন। অতএব ঝগড়াঝাটি থেকেও আমরা বেঁচে থাকার চেষ্টা করব, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, সাধারণ নেক আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করব। আলাদা কোনো নতুন কোনো আমল এই মাসগুলোর জন্য নাই। অতএব সম্মানিত মাসের সম্মান দেওয়া এটিও হারিয়ে গেছে। নাম্বার 10, মুহররম মাসের রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমাদানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররম মাস, আল্লাহর মাস মুহররম মাসের রোজা। মুহররম মাসের নফল রোজা, এটাও আমাদের সমাজে খুব একটা মানুষ রাখে না, জানাজানিও নাই। বিদায় কোরবানির ঈদের মাস যেটি জিলহজ মাস, সে মাস চলে গেলে মুহররম অর্থাৎ বছরের প্রথম মাস যখন শুরু হবে, গোটা মাস ব্যাপী নফল রোজা রাখার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। এরপর 11 নম্বর আমল, হারিয়ে যাওয়া আমলের মধ্যে থেকে, সুন্নাহর মধ্যে থেকে একটা হলো, 11 নম্বরটা হলো বৃষ্টি হলে শরীর খালি করে একটু গায়ে পানি লাগানো। আপনার ছাদে হোক, আপনার নিজের আঙ্গিনায় হোক, যেখানে তৌফিক হয় আপনি বৃষ্টির পানি একটু গায়ে লাগাবেন। একেবারে জবজবা বৃষ্টিতে আপনাকে কয়েক ঘন্টা ভিজতে বলা হয় না যে ঠান্ডা লাগায় ফেলবেন, বরং আপনি জামা খুলে খালি করে কিছুটা গায়ে পানি লাগাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটি। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে ফজিলত বর্ণনা করেছেন এবং সাহাবীদের উৎসাহ দিয়েছেন। যার কারণে বৃষ্টি যখন হয়, আপনি সবসময় পারেন না, মাঝে মধ্যে 2-1 সময় অন্তত বৃষ্টির পানিটা গায়ে লাগাবেন। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তার এই সুন্নাহর মধ্যে কল্যাণ আছে, আমরা আজকে বুঝি অথবা 200 বছর পরে বুঝি গবেষণার মাধ্যমে, কিন্তু অবশ্যই সেখানে কল্যাণ আছে। 12 নম্বর সুন্নাহ হলো তাহিয়াতুল মসজিদ এবং তাহিয়াতুল ওযুর সালাত আদায় করা। আমাদের দেশে কজন মানুষ তাহিয়াতুল মসজিদ আদায় করে? নাই বললে চলে। তাহিয়াতুল মসজিদ যাও 2-4 জন আদায় করে, তাহিয়াতুল ওযু তো একেবারেই বিলুপ্ত হয়ে গেছে বলতে গেলে চলে সমাজ থেকে। যে ওযু করার পর 2 রাকাত নামাজ, ওযু হয়ে গেছে, কোনো কথাবার্তা বলার আগে ওযু করেছেন, যেখানে সম্ভব কাছাকাছি জায়গা ওযু যেখানেই করেছেন তার পাশেই কিবলার দিকে ফিরে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে ফেলেন বিলম্ব না করে। এটাকে বলা হয় তাহিয়াতুল ওযু, ওযুর সম্মানার্থে 2 রাকাত নামাজ আদায় করা। এই আমলটার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দেখেছেন যে তার পাও আগে আগে নবীজির আগে আগে জান্নাতে চলছে, এই তাহিয়াতুল ওযুর আমলের কারণে। করব তো ইনশাআল্লাহ। তাহিয়াতুল মসজিদের নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিতেন যে মসজিদে আপনি ঢুকলেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, মসজিদে যদি কেউ তোমাদের ঢুকে তাহলে সে 2 রাকাত নামাজ পড়া ছাড়া যেন না বসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন আল্লাহর ঘরের সম্মানার্থে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসবে, নামাজ পড়া ছাড়া বসবে না। আমাদের সমাজ থেকে এই আমলটা অনেকটা হারিয়ে গেছে। কোন ব্যক্তি, কোন সাহাবী মসজিদে ঢুকে যদি বসে যেতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কুম, দাঁড়িয়ে যাও, ফাসাল্লি রাকাতাইন, এবং 2 রাকাত নামাজ পড়ো, এরপর তুমি বসো। অতএব মসজিদে ঢোকার পর 2 রাকাত নামাজ আর ওযু করার পর 2 রাকাত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে বললেই চলে। 13 নম্বর সুন্নাহ যেটি হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে, সেটা হলো ব্যবসায়ীদের সুন্নাহ। সেটি হলো কোনো মাল বিক্রি করার পর সে মাল ফেরত নেওয়া। মাল বিক্রি করে ব্যবসা করবেন, আপনার লাভ হবে। আর যদি ক্রেতা যৌক্তিক কোনো কারণে আপনার মালের কোনো পরিবর্তন করা ছাড়া যদি আপনার কাছে ফেরত দিতে নিয়ে আসে, তাহলে সেটা চেঞ্জ বা ফেরত দিয়ে তার মূল্য তাকে পরিশোধ করে দিবেন। এর কারণে একটি সুন্নাহ জিন্দা হবে এবং সুন্নাহ জিন্দা করার সব আপনি লাভ করবেন। ব্যবসা দুনিয়ারটা না হলো আখিরাতেরটা হবে ইনশাআল্লাহ। ইমানদার ব্যবসায়ী সেই কাজটা করবে। আমাদের ব্যবসায়ী ভাইরা
মাল বিক্রি করার পর যদি ফেরত দিতে কেউ আনে, ফেরত তো দূরের কথা, চেঞ্জ করতে আনলেও আমরা নানা রকম টালবাহানা করি। অনেক সময় দেখা যায় একই মাল, একই দামের মাল, যেহেতু চেঞ্জ করতে আনছে ভদ্রলোক, ওই চান্সে তার কাছ থেকে আরো অতিরিক্ত টাকা দাবি করি, অযথা তাকে হয়রানি করি, পেরেশান করি, অতিরিক্ত মূল্য তার কাছ থেকে নেই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ হলো বিক্রিত মাল ফেরত নেওয়া। আপনি সবসময় না পারেন যে আপনার মালে পরিবর্তন করে ফেলেছে অথবা নষ্ট করে ফেলেছে বা এটা মূল্যমান কমিয়ে দিয়েছে, তারটা ভিন্ন কথা, কিন্তু যে এরকম কিছু করে নাই তার মালটা আপনি ফেরত দিবেন আল্লাহকে খুশি করবার জন্য। আর যখন কোনো দোকানদার এরকম করবে, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তার ব্যবসার মধ্যে যেমন আল্লাহ বারাকা দান করবেন, ক্রেতাদের মধ্যেও তার দোকানের প্রতি, তার ব্যবসার প্রতি আস্থা তৈরি হবে ইনশাআল্লাহ। 14 নম্বর সুন্নাহ যেটা হারিয়ে গেছে আমাদের সমাজে, তা হলো অপরিচিত লোককে সালাম দেওয়া। আমরা সাধারণত সালাম দেই কাকে? পরিচিত মানুষজনকে। রাস্তায় একজন মানুষকে আপনি চিনেন না, পথচারী, তাকে সালাম দেওয়া হয় সচরাচর? দেওয়া হয় না। আমরা শুধুমাত্র মুখ চেনা লোককে সালাম দেই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি সালাম দিবে তাকে যাকে চেনো, তাকেও সালাম দিবে যাকে তুমি চিনো না। তাহলে অচেনা মানুষকে সালাম দেওয়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। কেউ আপনার সাথে কথা বলতে আসছে, তো তিনি কথা বলার শুরুতে তিনি সালাম দিবেন। তিনি ভুলে গেছেন, তো আপনি তাকে সালাম দিবেন। অপরিচিত অজানা মানুষটাকেও আমরা সালাম দেব ইনশাআল্লাহ। 15 নম্বর যে সুন্নাহটা হারিয়ে গেছে সেটি হলো মিসওয়াকের সুন্নাহ। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতেন তার জীবনে এত জায়গায় যে সেটা শুধুমাত্র আমরা মনে করি মুখ পবিত্র করার বা মুখ পরিচ্ছন্ন করার, দাঁত পরিষ্কার করার মাধ্যম না। মিসওয়াকের গুরুত্ব শুধুমাত্র দাঁত পরিষ্কার করার মধ্যে সীমাবদ্ধ নয়। মিসওয়াকের অলৌকিক কিছু উপকারিতা আছে, যে উপকারিতাগুলো আমরা অনেকেই জানি না। অনেক উলামায়ে কেরাম বলেছেন মিসওয়াক নিয়মিত করা এটা ঈমানি মৃত্যু তৌফিক হওয়ার মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল কি ছিল? সর্বশেষ আমল, যার পর আর কোনো আমল করেন না, সেটা হলো মিসওয়াক। মিসওয়াক করতে করতে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তিনি যখন বাসায় প্রবেশ করতেন তখন মিসওয়াক করতেন। তিনি জুমার দিন আলাদা করে মিসওয়াক করতেন। তিনি ওযুর সময় মিসওয়াক করতেন। তিনি যখন ঘুমোতে যেতেন তখন মিসওয়াক করতেন। কোন মজলিসে যখন যেতেন তখন মিসওয়াক করতেন। এত বেশি মিসওয়াক করতেন তিনি যে কল্পনাও করা যায় না। অথচ মুসলমান ব্রাশ এবং টুথপেস্ট পেয়ে মিসওয়াক হারিয়ে ফেলেছেন এবং মিসওয়াক আমাদের থেকে চলে গেছে। এই মিসওয়াক আমরা পুনরায় জীবন দেব তো ইনশাআল্লাহ। গাছের ডাল বা গাছের শিকড় এটা আমাদের কাছে থাকবে, পকেটে থাকবে, আমরা একটু পরপর ঘষা দেব। অনেক গবেষকদের গবেষণা দ্বারা এটি প্রমাণিত যে মানুষের দাঁতের যে নার্ভ আছে এর সাথে ব্রেইনের সম্পর্ক থাকে। এখানে মিসওয়াকের ঘর্ষণের ফলে মানুষের ব্রেইনে ঈমান তাজা হয় এবং এর ফলশ্রুতিতে এই লোকটার ঈমানি মৃত্যু নসিব হয়। মিসওয়াকের অফুরন্ত উপকারিতা আছে। এটা শুধুমাত্র মুখ পাত দাঁত পরিষ্কার করার মাধ্যম নয়। বিধায় আপনার পরিষ্কার দাঁত থাকলে আপনি মিসওয়াক করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এইভাবে মিসওয়াক করেছেন। তার জীবনের শেষ মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন তিনি শয্যাশায়ী, তখন আব্দুর রহমান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাই প্রবেশ করেছেন, তার হাতে মিসওয়াক ছিল। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দেখিয়ে বললেন যে, ওর হাতের দিকে ইশারা দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তার হাতের মিসওয়াকের কথা বলছেন? নবীজি মাথা নাড়ালেন, হ্যাঁ। মুখ দিয়ে ভালো করে বলার মতো শক্তি তার ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন মিসওয়াকটাকে নিজের দাঁত দিয়ে নরম করে নবীজির হাত দিলেন। নবীজি সে মিসওয়াক করতে করতে দুনিয়া থেকে চলে গেলেন। আমাদের কয়জনের পকেটে মিসওয়াক আছে ভাই? দেখাতে পারবো? বাইর করেন দেখি কার কার পকেটে মিসওয়াক আছে। আলহামদুলিল্লাহ, সবসময় চেষ্টা করি আমি মিসওয়াক রাখার। আমার পরিবার